যে ভাইয়েরা আমার গাড়ির এসি ইলেকট্রিশিয়ানে কাজ করেন, তো তারা এই ভিডিওটা মিস করবেন না। এই ভিডিওতে সম্পূর্ণ গাড়ির শ্যাফেলের 2016 মডেলের ড্যাশবোর্ড কীভাবে খুলতে হয়, এসি চেম্বার কীভাবে খুলতে হয় দেখাবো। এটা পার্ট টু পার্ট করে সব খুলতে হবে না। এই ড্যাশবোর্ড স্টার্টিং সহ কমপ্লিট বের হয়ে চলে আসবে। তো এই জন্য ফার্স্ট টাইম এটা খুলতে হবে, তারপর এই যে কমপ্লিট পুরো স্টার্টিং সহ সব কিছু বের হয়ে চলে আসবে একবারে। তো প্রথমত এটা এই যে পিছন থেকে এই যে এই বক্সটা এটা খুলতে হবে। এটা আমি দেখাচ্ছি, 1 মিনিট। এই যে পিছন থেকে আসা এটা এখান থেকে এভাবে ফাঁক করে নিয়ে অলরেডি বের হয়ে চলে আসছে। এখান থেকে জ্যাকেটটা খুলতে হবে, আর এটা টান দিলে 1 2 3 4টা লক, প্রথমে এটা খুলে গেছে। এই যে কাবার এখান থেকে অলরেডি খুলে গেছে। এখান থেকে এই কাবার পুরোটা বের হয়ে চলে আসবো। লক, শুধু লক, এগুলা এভাবে কাজা দিলে এখান থেকে বের হয়ে আসবো এই কাবার, এটা পুরোটা কাবার। তারপরে এটাও সেম, এভাবে কাজা দিলে এখান থেকে পুরো লক বের হয়ে যাবে। এই 2 সাইড বের হওয়ার পর তারপরে এটা বের করব। এখানে একটা লক আছে, এগুলা ওইভাবে ধাক্কা দিয়ে উপর দিলে উঠে যাবো। এই যে এখানে একটা, তো এই যে এখানে একটা, এই যে 4টা লক। এই যে এখানে আরেকটা আছে, এই যেটা আউট হয়ে গেছে। 4টা লক, এই যে 4টা লক। এটা খোলার পর এখানকার এই পাটটা খোলার পর তো এখানে এটা খুলতে হবে। এটা খোলার জন্য 2টা লক আছে, এই যে এখানে এই লক ভিতরের দিকে চাপ দিলে এটা খুলে যাবে। এই যে খুলে গেছে। এই যে এটা করতে হলে কিন্তু এখানে সব কিছু আগে খুলে তারপর এটা নিচে দিয়ে এদিক দিয়ে হাত ঢুকে এই লকগুলো করতে পারবেন। এখানে এই যে লক আছে, এটা নিচে 1টা 2টা, এই যে 3টা 4টা 5টা লক আছে টোটালি। এই যে লকগুলো এইভাবে করে তারপরে ডাল দিয়ে এটা করতে হবে। এখানে এটা কিন্তু এখানে 1টা 2টা আর এদিকে 1টা 2টা, এখানে 4টা বোল্ট খুলে কিন্তু এটা বের হয়ে চলে আসবে। এটা জাস্ট একটা জ্যাক খুলছে, শুধু এই জ্যাক একটা খুলছে নিচের থেকে, এটা বের হয়ে চলে আসছে। হ্যাঁ, তারপর এটা খুলে কিন্তু একটার পর একটা বের হয়ে আসবো। এই যে প্রথমে এটা খুলতে হবে। এটা খোলার জন্য আপনার যে নিচে যে একটা জ্যাক আছে, এই ওয়ারিং এটা খুলে নিতে হবে। আর তারপরে এই যে এটা এই লকটা এখানে থাকে, এটা নিচের দিক যাতা দিয়ে এটা খুলতে হবে। এটা এই যে এখানে একটা লক, এই লক খোলার পরে এটা বের হয়ে চলে আসবে। তো এই লক এটা খুলতে হবে। ভিউয়ার্স, এখানকার কাভার সব খোলা হয়ে গেছে। ওকে, এখন এটা কমপ্লিট, এটা খুলে ফেলছি। এখানকার এটা কমপ্লিট, এই গিয়ারের ইটা সহ এটার সাথে একেবারে কমপ্লিট বের হয়ে চলে আসছে। এই পাশে দিয়ে এখানে বল্টু খুলবো, এই যে এখানে বল্টু খুলবো। তারপরে ওখান দিয়ে স্টার্টিংয়ের নিচে যে বল্টু আছে ওই বল্টু খুলে দেবো। এই যে বল্টু এটা খুলে দেবো। তারপরে এদিকে 2টা বল্টু আছে উপরে, আর এদিকে 2টা বল্টু আছে। আর এখান দিয়ে এই বল্টুগুলো খোলার পর কমপ্লিট রাখা বের হয়ে চলে আসবো। এই যে স্টার্টিং খুলতে হবে না। তারপরে এখানে যে ড্যাশবোর্ড এখানে কিছু খুলতে হবে না, পুরো কমপ্লিট এটা বের হয়ে আসবো এখান থেকে কমপ্লিট। যেখানে কমপ্লিট এখানে খোলা হয়ে গেছে। এখানে দেখেন এই যে ওয়ারিংগুলা, এখান থেকে এই যে একটা ওয়ারিং এই প্লাস্টিকের সাথে আছে, এই প্লাস্টিকে যে এখান থেকে প্লাস্টিক সহ বের করে নিতে হইব। আর এই যে একটা জ্যাক এখানে আছে, এই যে ইয়ারবাগের কম্পিউটারে, এই যে এখানে ইয়ারবাগের কম্পিউটারে এই যে একটা জ্যাক খুললেই হবে। এটা খুলতে হবে, এটা খুলে দিলাম। এই যে এটা খুলে দিলাম, পুরো ওয়ারিং আউট হয়ে গেছে। আর একটা ওয়ার আসছে এদিকে ভিতরে জানালা, এটা এই যে এদিকে এই চিকন ওয়ারটা এদিকে আসা, এই যে এখানে এই ম্যাডের নিচে এই যে এখানে লাগছে 2টা বোল্ট, 10 নম্বর 2টা বোল্ট। এই যে একটা এখানে একটা, আর এই যে এখানে আরেকটা। এই যে এই 2টা খুলে দিলাম, একে পুরো ওয়ারিং কমপ্লিট হয়ে গেছে, বেরিয়ে আসছে। এখন ওয়ারিংটা এই ড্যাশবোর্ডের সাথে বেরিয়ে আসবো পুরো কমপ্লিট। আচ্ছা, এখন আমার গাড়ি এখন খোলা কমপ্লিট, নাটবোর্ড সব কিছু। এখন ড্যাশবোর্ডটা বের করবো। এই যে দেখেন এখানে আমি এই যে একটা 13 নম্বর নাট খুলে দিছি এসি পাইপের, আর এই যে এখান থেকে 2টা আমি পানির পাইপ খুলে দিছি, এগুলো লক সিস্টেম। তারপরে কমপ্লিট এটা বের হয়ে যাবে। এটা খোলার প্রয়োজন নাই, কারণ এটার ভিতরে কিন্তু বোল্ট নাই। অন্য সব গাড়িতে এটা খুলতে হয়, এটার ভিতরে নাট বোল্ট থাকে, এটা নাই। আর এখানে একটা 10 নম্বর আছে ভিতরে, এই যে অনেক ভিতরে দেখা যাচ্ছে না, এই যে এখানে একটা 10 নম্বর বোল্ট আছে, এই যে 10 নম্বর বোল্ট, 10 নম্বর বোল্ট এটা খুলতে হইব। এই যে এটা খুললাম, এই যে এখান থেকে একটা 10 নম্বর বোল্ট খুলতে হইব, একদম কমপ্লিট বের হয়ে যাবে। আর এটা খোলার প্রয়োজন না, এটা নিচে কোনো বোল্ট নাই, যেহেতু অন্য সব গাড়িতে কিন্তু এটার ভিতরে বোল্ট থাকে। এই যে এমবেলা, তো এলো গাড়ি কমপ্লিট হয়ে গেছে খোলা। এই যে এই পাশে থেকে এই জ্যাক খুলে দিছি, এই যে এখানে জ্যাক খুলে দিছি কমপ্লিট। আর এখানে বল্টু, এই যে এখানে বল্টু খুলে দিছি। আর নিচে এই যে স্টার্টিং খুলে দিছি, এই যে নিচে স্টার্টিং খুলে দিলাম। তো এখন এদিকে কমপ্লিট, এদিক থেকে সব খুলে দিছি, একদম আউট করে ফেলছি এখান থেকে সব। এই যে মাঝখানে এখানে যে কনসোল বক্স, এটা কমপ্লিট করে ফেলছি। আর এই সাইডটা খুলে ফেলছি, আর এদিকেও ওয়্যারগুলো সব খুলে দিছি। এই যে
ওই সব খুলে দিছি, এখান থেকে জ্যাক খুলে দিছি, কমপ্লিট। এখানেও বল্ট খুলে দিছি। তো এখন পুরা কমপ্লিট এটা বের হয়ে চলে আসবে ইনশাল্লাহ। এখন সব কমপ্লিট, এটা বের করে এরপরে এটা যে ভিতরে যে এসি যে চেম্বার, এই চেম্বার এটা চেঞ্জ করবো, যেহেতু চেম্বারের সময় প্রবলেম ছিল, এটা এসির প্রবলেম ছিল, এসির গ্যাস বের হয়ে যেত। ওকে, তবে এটা স্টার্টিং খোলার আগে যদি স্টার্টিং লক না থাকে তো অবশ্যই এটা বেঁধে নেবেন, আর না হয় স্টার্টিং এটা লক করে নেবেন। তো যাই হোক, তো এখন জায়গাটা কমপ্লিট খুলে ফেলছি। বাইর সাইডে দিয়ে এই যে এখানে একটা 10 নম্বর বল্টু থাকে, 10 নম্বর একটা নাট, আর এখানে বাদ বাকিটা সব দেখালে আমি। এই যে এখানে কমপ্লিট বের হয়ে চলে আসছে, এই যে একেবারে কমপ্লিট পুরো ড্যাশবোর্ড একসাথে বের হয়ে চলে আসছে। এই যে ফুল ড্যাশবোর্ড স্টারিংয়ের সাথে চলে আসছে। এই লোকের চেম্বার, এসি ভাইব্রেটর। এই যে 3টা বোল্ট খুলে দিলাম, 1 2 3টা, আর এখানে 1 2 3টা, এই 6টা বোল্ট খুলে দিছি। এখন এটা বের হয়ে চলে আসবে। এই যে এখন এটা বের করে দেবো। এই যে বল্টুগুলো খুলে, এই 4টা বোল্ট খুললে এটা চলে আসবে। এই যে 4টা বোল্ট খুলে দিছে, এই 4টা বোল্ট খুলে দিছে। এখন এই যে চলে আসছে। এই যে এটা এই যে এই সাইডে যে বোল্ট খুলে দিছি সব, এই যে সব খুলে দিছি। এই দিক থেকে বোল্ট, এই ছোটো দিয়ে বোল্ট খুলে দিছি। এদিক থেকে বোল্ট খুলে দেওয়ার পর এই যে এটা এখন চলে আসবে, যে কমপ্লিট। এই যে কমপ্লিট চলে আসছে। এখন এটা ভিতরে চলে আসবে। যাই হোক, এটা খোলা কমপ্লিট হওয়ার পর প্রেশার দিয়ে দেখলাম এখানে লিক আছে। তো এখানে লিক পাওয়া গেছে, তো এটা এই কারণে, লিকের কারণে গ্যাস বের হয়ে যেত। এখন এখানে নতুন আরেকটা নিয়ে আসছে, একেবারে নিউ ইনটেক। তো এটা এখন ফিটিংস করব, ফিটিং করে তারপরে ইনশাল্লাহ গাড়ি গ্যাস বোর্ডে তো কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই জেএমসি অ্যাম্বেলা গাড়ির এসি চেম্বার খোলা কিন্তু একদম সহজ। যাই হোক, তো এখন চলেন দেখে নেই বাদ বাকি ফিটিংস করা দেখে নিই। এটা এসি চেম্বার ফিটিং করা হয়ে গেলে তারপরে ড্যাশবোর্ড পুরোটা দুইজনে দৌড়ে, দুই সাইডে দৌড়ে পুরোটা নিয়ে ওখানে বসাই দেবো। একেবারেই সহজ কিন্তু জিএমসি গাড়ির এগুলা পাট করে সব কিছু খুলতে হয় না। অন্য সব গাড়ি কিন্তু পাট করে সব খুলতে হয়, খুলতে গিয়ে বিভিন্ন কাবার লক এগুলো সব ভেঙে যায়। তো এই গাড়ি কিন্তু একেবারেই সহজে এই কাজগুলো করা যায়, সব কিছু কমপ্লিট একসাথে চলে আসে। এই যে দেখেন, এটা এই যে চেম্বার ফিটিংস করতেছি, এখানে কয়েকটা স্ক্রু আছে, এগুলো খোলার পরে কিন্তু এই প্লাস্টিক বক্সের সাথে এগুলো কমপ্লিট বের হয়ে চলে আসে। যাই হোক, এখন হয়ে গেছে। এখন এই কিছু স্ক্রুপ লাগাই দিতেছি, এই স্ক্রুপগুলো লাগাই দিলে এটা কমপ্লিট হয়ে যাবে। তারপর এটা ওখানে গাড়ির ভিতরে নিয়ে যাব, নিয়ে এটা এখানে ফিটিংস করব, পুরোটা ওখানে নিয়ে বসাই দেবো। তারপর ওখানে ফিট করা শেষ হলে নাট বল্টু সব কিছু লাগানোর পর গাড়ি প্রেশার দিয়ে তারপরে এসে গ্যাস ডালবো। প্রেশার দিয়ে আগে চেক করবো লিক আছে কিনা, তারপরে গ্যাস ডালে দেবো। ইনশাল্লাহ গাড়ি কমপ্লিট হয়ে যাবে একেবারে 100%। কিন্তু দুইবার আর কোনো কাজ করতে হবে না। তো এই প্রসেসে আপনারা কাজ করবেন, যারা না বোঝেন বা যারা নতুন এই গাড়ি কাজ করেন, তো এইভাবে করে এসির কাজ করবেন, খুব সহজেই করতে পারবেন। আর আমার এই যে চ্যানেলটা অবশ্যই যারা ফেসবুক পেজের থেকে দেখেন ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউবেতে দেখেন যারা, তারা সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই আমার পাশে থাকবেন। আরও নিত্য নতুন যেগুলো আনকমন ক্রিটিক্যাল কাজ, এগুলো সব কিছু ভিডিও করে দেওয়ার চেষ্টা করবো। আসলে মূলত একা কাজ করি, এই কারণে সব ভিডিও দিতে পারি না। তো ইনশাল্লাহ এখন থেকে চেষ্টা করব ভালো যে কোনো ক্রিটিক্যাল কাজ বা কম্পিউটারিং, স্ক্যানারিং বা প্রোগ্রামিং, ক্যালকুলেশন, এইসব প্রোগ্রাম সব কিছু সব ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যাই হোক, তো কমপ্লিট এখানে ফিটিং করা, এখানে ফিট করবো। এখন এই যে লক, এগুলো দেখেন এখানে লক, এগুলোর ভিতরে রেখে যাবে। এই যে 2টা বোল্ট এখানে 2টা বোল্ট, তারপরে ওই যে ওই সাইডে 2টা বোল্ট, এই টোটাল এই সাইডে হচ্ছে 6টা বোল্ট। আর এই যে স্টার্টিংয়ের করস, এখানে বোল্ট লাগাইতে হবে, একেবারে ঝামেলা নাই। অন্য সব গাড়িতে যে অনেক ঝামেলা, অনেক নাট বল্টু থাকে, এখানে জাস্ট 2টা বল্টু। আর এই যে ব্রেক প্যাডেলের যে এখানে 2টা করে 4টা বল্টু, আর ওখানে একটা 10 নম্বর বল্টু আছে ওই পাশে বাইরে দিয়ে। যাই হোক, এখন ড্যাশবোর্ড ফিটিংস করবো, এখানে নিয়ে আসবো ড্যাশবোর্ড। ওকে, এই যে ড্যাশবোর্ড এখানে পুরো টালকিতে ওখানে নিয়ে যাবো, নিয়ে ওখানে বসাই দেবো। যাই হোক, এই যে দেখেন ড্যাশবোর্ড পুরো এখানে গাড়ির ভিতরে নিয়ে আসছি, গাড়ির ভিতরে এখন ঢুকাবো, ওখানে ঢুকাই বসাই দেবো। বসাই দিয়ে ওখানে বল্টুগুলো লাগাই দেবো। দুই সাইডে 2টা করে 4টা বল্টু আছে। আর নিচে দিয়ে যে স্টার্টিংয়ের পাশেই এই যে ব্রেক বুস্টারের একটা আছে ক্লাম, ওইটাতে 2টা করে 4টা বল্টু আছে। আর এই যে স্টার্টিংয়ের করসে 1টা বল্টু, জাস্ট মানে এই কয়েকটা বল্টু লাগাইলেই গাড়ি কমপ্লিট। এই হলো গাড়ি, এলো সেই গাড়ি, আলহামদুলিল্লাহ কমপ্লিট। এই যে গাড়ি স্টার্ট আছে, এখন গাড়ি স্টার্ট আছে, গাড়ি আলহামদুলিল্লাহ সম্পূর্ণ কমপ্লিট। এই যে এসি অন করলাম, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এখন সেই লেভেলের ঠান্ডা হচ্ছে আলহামদুলিল্লাহ। আমার একেবারে আরবি ভাষাকে মিয়া মিয়া যেটাকে বলে, মিয়া মিয়া। যাই হোক, তো বন্ধুরা
যারা আমার এই ভিডিওটা দেখেন অবশ্যই আমার এই ভিডিওটা আপনারা ইউটিউবেতে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক পেজেতে দেখলে ফলো করে রাখবেন। তো কোনো কিছু এরপরে আর কোনো কিছু জানতে চাইলে, যদি কোনো ক্রিটিক্যাল কোনো কাজের ভিডিও জানার কেউ আগ্রহ থাকে, কমেন্ট আমাকে জানাবেন, অবশ্যই আমি সেটা ভিডিও করে দেওয়ার চেষ্টা করবো। দেখেন মিটারও কোনো লাইট নাই, একেবারে কমপ্লিট। ওকে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।